হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে যাচ্ছি আমি আগরতলাতে আমার মোবাইলটা ঠিক করানোর জন্য। পাওয়ার বাটনটা আর এটা চার্জের যে গার্ডটা এটা নষ্ট হয়ে গেছে। তা বলতে বলতে চলে আসলাম বিশালগড় থেকে এখন বাস উঠে গেলাম। বাস উঠে আগরতলাকে নেমে যাব। আমি আগরতলা এসে নেমেই যাচ্ছি বাস থেকে। তো নাগরতলা স্ট্যান্ডের আগে নেমে গেছিলাম আমি। তো বাস থেকে নেমে প্রায় 100 মিটার হেঁটে গিয়েছিলাম আমি। এই সামনে থেকে একটা টমটমে উঠি। তো টমটমে ভাড়া নিচ্ছে প্রায় 30 টাকা। এখান থেকে রাজবাড়ির সামনে যাবো। আর এটা হলো আমাদের বটতলা প্রায় দিনই জ্যাম থাকে। তো আজকেও মোটামুটি জ্যাম আসছিল। তো অনেকক্ষণ ধীরে হয়েছে এদিকে আমার। তো ফাইনালি আমার নামাই দেওয়া হয়েছে রাজবাড়ির সামনে। তো রাজবাড়ির সামনে থেকে এই রৈতলিতে প্রায় 1 থেকে 200 মিটার হাইটটা শোরুমে যাইতে লাগছে। তো আমি ফাইনালি শোরুমের ভিতরে আইয়ে পড়ছি। তো শোরুমটা হয়েছে 2 তলা উপরে। তো এখন যাবো গিয়া আমার মোবাইলের যে সমস্যাগুলো এটি কমু। ভিতরে যাওয়ার পর আমার মোবাইলের যে 3টা সমস্যা ছিল, যেহেতু এই পাওয়ার বাটনের আর চার্জের আর একটা ব্যাটারি, তো ব্যাটারিটা পাওয়া গেছে না। আর এই আমার হাতে যে সার্কিটটা দেখতেছে, তো এটা 800 টাকা নিচে প্রায় পাওয়ার বাটনটা, এই চার্জের ওটা। তো মোবাইলটা ঠিক করে আমার হাতে দিয়ে দিল। তো এখন শোরুম থেকে বাড়িয়ে দেখতেছি গা। তো বাইরে যাওয়ার পরে দেখি আগের মধ্যে রোদের তাপটা রয়েছে এখনও। আবারও 150-200 মিটার হাইটটা রাজবাড়ির সামনে এখানে ফুচকা খাইলাম। ফুচকা খাওয়ার পরে এখান থেকে সামনে গিয়ে একটু একটা রিক্সায় উঠলাম। রিক্সায় উঠতে আবারও বটতলা একটু আগে নেমে গেছি। তো সামনে যে ফুলের নার্সারিগুলো দেখতেছো, তো এখান থেকে আমি 2টা আমের চারা নিই 300 টাকা দিয়ে। তো এই 2টা আমের চারা নিলাম, নিয়ে বাসে উঠে গেলাম বটতলা একটু সামনে গিয়ে। তো সিটে বসার সাথে সাথে কাকু নাকি ওনার কেউ আছে, তো আমার সিট থেকে তুলে দিল। তো পুরোটা রাস্তায় আমি দাঁড়ায় আইতে লাগছে, সিট পাই নাই। তো আজকে ব্লগটা এতটুকুই। টাটা, বাই বাই।